হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মিত্র ক্যাফের সাথে আমি অ্যাসোসিয়েটেড বেশ কতদিন হলো? হ্যালো হ্যাঁ কোন দিকে আছেন? 1 বছর খানিক মতো প্রায়। আমিও এমনিতে যখন ছিলাম না অ্যাসোসিয়েটেড তখনও মিত্র ক্যাফের খাবার আমার ভালো লাগতো। আর এখন তো অ্যাসোসিয়েটেড বলে ভালো বলছি তা না, তখনও ভালো লাগতো, এখনো ভালো লাগে। আমার এইটা খুব ভালো লাগছে যে একটা রেস্টুরেন্ট যেটা মূলত উত্তর কলকাতায় শুরু হয়েছিল, তারা যে এত জায়গায় ছড়িয়ে গেছে। এবার খাবারের মান যদি সবার ভালো না লাগতো বা ওনারা যদি মেনটেন না করতেন তাহলে তো এত বৃদ্ধি সম্ভব না কারোর পক্ষেই। তো সেটা খুব ভালো লাগছে যে সব জায়গায় আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। এবং আগে আমার যেমন অনেকেই এখনো জানে না যে আমি জানতাম যে মিত্র ক্যাফে মানে হচ্ছে ফিশ ফ্রাই এবং পোলাও এবং মাংস, এইগুলোই। কিন্তু এর বাইরে যে কত রকমের কুইজিন এনারা সার্ভ করেন, চাইনিজ সার্ভ করেন, বাঙালি সার্ভ করেন, সেগুলো বোধহয় পরে পরে যুক্ত হয়েছে না। হয় যে যারা খেতে ভালোবাসে তারা হাসি খুশি থাকে আমাকে দেখে, ওইটা দেখে হয়তো ভুল ভাবে। অ্যাকচুয়ালি আমি খুব বেশি যে মানে কি বলবো ফুডি বলতে যেটা বোঝায় যে প্রচুর, আমি খুব কম খাই, অনেক কিছু খাই না, কিন্তু ওই আর কি চেহারা হাব ভাবে সবকিছু মিলে বোধহয় এরকম একটা ধারণা হয়েছে যে আমি খুব পেটু এবং আমি উত্তর কলকাতার লোক। কিন্তু আমি খাবার পছন্দ করি, খাবারের ব্যাপারে আমার খুব ইন্টারেস্ট আছে। মানে বিভিন্ন ধরনের কুইজিন যেগুলো কলকাতায় বিভিন্ন রকমের আগে তো এত পাওয়াই যেত না, তাই যারা ওই একটা লিমিটেশন আছে ডিস্টেন্সের, তো সেইগুলো এখন এখানে হয়ে যাওয়ার পরে কলকাতাতে এই আগেও আছে, তো সেটা হয়ে যাওয়াতে আমরা এখন গিয়েও যেতে পারি, আবারও যেতে পারি। তো আমি সব জায়গাতেই দেখেছি এবং তার যে সাজানোটা সেটা না খুব মানে কি বলবো, মানে অনেক ধরনের ডেকোরেশনের নেচার হয় তো ওনাদের যে গোছানোটা সেটা কিন্তু খুব এটা একটা পাড়ার একটা দোকান, হ্যাঁ নিজস্ব দেখবেন ওইরকম একটা ব্যাপার আছে। খুব অত্যন্ত কেতাদুরস্ত কিছু জায়গা থাকে, রেস্টুরেন্ট থাকে। 1 বছর মিত্র ক্যাফের সাথে আমি যুক্ত রয়েছে। মিত্র ক্যাফের টান মিত্র ক্যাফের টান বা সবার ভালো খাবার, আমার মিত্র ক্যাফের সবারই পছন্দ, একজন আমি বলতে পারি। আর ওদের সকলেই জানি মিত্র ক্যাফে ফিশ ফ্রাই, কাটলেট সারা ভারতবর্ষ জুড়ে 18টা জায়গায় এই মিত্র ক্যাফের মানুষের কাছে স্বাদ অনুভব করেছে আজকে নতুন করে। এবং দেখা যাচ্ছে যে একই রকম রং, একই রকম ভাবনা, যেটা আমরা দেখে এসেছি নর্থ কলকাতা শোভাবাজারে যে চিত্র, এখানেও একই রকম রয়েছে। একবারে বাবুয়ানা বাঙালি যাকে বলা যায়, সেই সমস্ত চিত্রপটেরগুলো আঁকা রয়েছে। কি বলতে ভালো, এটা মানে ওনারা যে ধরনের খাবার সার্ভ করেন তার সাথে সামঞ্জস্য রেখে ওনারা এই ডেকোরেশনটাও করেছেন। এবং আমি তো অনেক জায়গাতেই যে একেন বাবুর একটা ছবি এঁকে দাও, মানে ওনার কাজ বন্ধ করে তখন উনি এটা আঁকছেন এবং তারপর উনি আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করেন যে আজকে এখানে যে আমি আসছি, উনি এসে ছবিটা আমায় সামনে উপহার দিতে চান। আমি বললাম যে হ্যাঁ নিশ্চয়ই আসুন, আপনারা দেখুন ছবিটা, আমার তো দারুণ লেগেছে।
ধন্যবাদ।